একটা শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হলো সজনি শাক। এই দেখুন, এই সজনি শাক খাওয়া কিন্তু খুবই ভালো। সজনি শাকের প্রচুর পরিমাণ আছে ভিটামিন। সজনি শাক খেলে চোখের জ্যোতি বাড়ে। প্রতিদিন যদি একবার সজনি শাক খাওয়া যায় খুবই ভালো হয়। আপনারা তো সজনি শাকের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খান, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো একটু অন্যরকমভাবে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে সজনি শাকটা বানাচ্ছি। আজকের এই সজনি শাকের রেসিপি থাকলে দুপুরবেলা গরম গরম ভাতে আর কিছু লাগবে না, দারুণ লাগে পুরো খেতে। টাটকা সজনি শাক পুরো গাছ থেকে পাড়িয়ে নিয়েছি, পাশের বাড়ি এক কাকুবাদের বলে নিয়ে এসেছি। এখন সজনি শাকগুলো আমি বেছে নেব। এই দেখুন, সজনি শাক আবার বাসার অনেক রকম ব্যাপার আছে। এইভাবে টেনে টেনে এই যে কচি কচি পাতাগুলো শুধু নেই, বটি টটি কিছুই লাগবে না। এইভাবে কচি কচি পাতাগুলো বেছে নেব। এটা বাছা হয়ে গেছে কত সুন্দর। এইভাবে পুরো সজনি শাকগুলো আমি বেছে নেব। কিন্তু অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়। সজনি শাকের ভর্তা বানানো যায়, সজনি শাকের বড়া, সজনি শাক চচ্চড়ি, সজনি শাকের ডাল, আর সজনিও তো বিভিন্ন রকমভাবে খাওয়া যায়। মানে সজনি গাছের কোনো কিছুই ফেলা যায় না, সব কিছু খাওয়া যায়। সজনি ফুল থেকে, সজনি থেকে, পাতা থেকে, আর সজনি ফুল, সজনি পাতা যাই খান না কেন সব কিছু কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর খুবই শরীরের পক্ষে ভালো। এইভাবে পুরো পাতাগুলো ভেজে দেবো। সজনি শাক বাছতে খুবই সহজ। দেখুন কত সুন্দর বাছা হচ্ছে। কচি কচি পাতা থেকে নিয়ে নিচ্ছি। আর আমার তো যে কোনো শাক খেতে ভীষণ ভালো লাগে। প্রতিটা মানুষেরই প্রতিদিন যে কোনো শাক খেলে খুবই ভালো, বাচ্চাদের খাওয়ালেও খুবই ভালো। দেখলে মনে হচ্ছে কতগুলো শাক বাড়ছে, কিন্তু রান্না করলে কমে যাবে। যে কোনো শাকই গামলা করে বাছলে কী হবে, রান্না করলে অনেকটাই কমে যায়। আজকে সজনি শাকটা একটু অন্যরকমভাবে বানাবো বলেছি আপনাদের। কী কী নিয়ে নিয়েছি দেখুন। সজনি শাক তো আছে, নিয়ে নিয়েছি আলু, বেগুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন থেতো করা, পেঁয়াজ কুচি, আর এটা হলো বিউলির ডালি বড়ি। বনগা গেছিলাম, মা নিজের হাতে চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়েছিল, বিউলির ডাল দিয়ে, সেই বিউলির ডালি বড়ি। আজকে সব কিছু দিয়ে সজনি শাকটা আমি রান্না করবো। কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, ডালি বড়িগুলো ভেজে নেব। সামান্য লবণ, হলুদ, সামান্য লবণ হলুদ দিয়ে হালকা করে ডালি বড়িগুলো পুরো আঁচ কমায় ভেজে নিতে হবে। ডালি বড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ডালি বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন শাকটা রান্না করবো। ডালি বড়ি ভাজার তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো বেশ কিছুটা কালো জিরে। এখানে পেঁয়াজ কুচি, রসুন থেতো করা দিয়ে দেবো। কিছু কাঁচা লঙ্কাও ছিঁড়ে রেখেছি, দিয়ে দেবো। এবং সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এই আলুগুলো দেবো। আলুগুলো এর মধ্যে একটু ভেজে নেব। ফোড়ন দিয়ে দেবো, একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এখন বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব, সব কিছু একসঙ্গে। আলু বেগুন সব কিছু খুব ভালো করে কষে নিয়েছি। এই দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। এখন এই ধুয়ে রাখা সজনি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিচ্ছি, পুরো আঁচ কমে দেবো, খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। সজনি শাকটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখবো। কত সুন্দর হয়েছে।
এগুলো দিয়ে দেবো আর একটু নেড়ে চেড়ে নেবো। এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, মানে একটু জল দিয়ে দিচ্ছি। সজনে শাক একটু শক্ত মতন হয়, একটু ভালো সুন্দর সিদ্ধ হবে, একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। আর বড়িগুলো একটু সিদ্ধ হবে। এই এতটা আমি জল দিয়ে দিয়েছি। এখন আর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে রেখেছিলাম, পুরো জলটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে কত সুন্দর। আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটু চিনি দিয়ে দেবো। যে কোনো শাক রান্না করলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবেন, তাহলে শাকের দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। সামান্য পরিমাণে চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আমাদের বেগুন, আলু, বিউলির ডালি, বড়ি দিয়ে সজনে শাক চচ্চড়ি রান্না করা হয়ে গেছে। নামিয়ে নেব। রান্না করা হয়ে গেছে। উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। আপনারা ঘির বদলে তেলও দিতে পারেন। আমি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। বেগুন, বিউলির ডালি, বড়ি দিয়ে সজনে শাকের চচ্চড়ি আমার বানানো হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। দুপুরবেলা এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। সজনি খাওয়া হয়ে গেছে। আর সজনি তো খাওয়ার সময় তো ডালা সব কেটে ফেলে দেয়, আর কচি কচি এখন ডালা, কচি কচি পাতা। এখনই সজনি শাকটা খেতে বেশ ভালো লাগে। আর সজনি শাকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। এত সময় ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।